হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা কিন্তু ইতিমধ্যে টিকটকে দেখতে পারি যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু আর্নিং দিয়ে দেয়, ঠিক আছে, অ্যাকাউন্ট আর্নিং। তো টিকটকে যদি এই অ্যাকাউন্ট আর্নিংটা আপনারা আপনাদের চ্যানেলে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলের একটা ইফেক্ট পড়ে গেল। অ্যাকাউন্ট আর্নিংটা কেন আসে? অ্যাকাউন্ট আর্নিংটা আসে হলো টিকটকের কিছু কমিউনিটি গাইডলাইন্স আছে, যেমন ইউটিউবের কিছু গাইডলাইন্স আছে, কমিউনিটি গাইডলাইন্স আছে, ফেসবুকেও কিন্তু কমিউনিটি গাইডলাইন্স আছে। এটা কিন্তু বর্তমানে কিন্তু খুবই কড়া করেছে এবং আগে প্রথমে ছিল না, কিন্তু এখন যত দিন যায় তত কিন্তু আপডেট হয়। তো এই জন্য এই যে গাইডলাইন্সগুলো আছে, টিকটকের যে গাইডলাইন্সগুলো আছে, এগুলো আপনারা ফলো করবেন। তারপর এগুলো দেখে কি আপনারা আপনার চ্যানেলে কোন ভিডিও বা কি ধরনের ভিডিও ছাড়তে পারবেন না, সম্পূর্ণ কিন্তু এই গাইডলাইন্সে লেখা আছে। তো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখে আপনারা এগুলো করবেন না আপনার টিকটক চ্যানেলে। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু টিকটকের গাইডলাইন্স না মানার কারণে কিন্তু এই অ্যাকাউন্ট আর্নিংটা চলে আসে। সেক্ষেত্রে কিন্তু আপনার 90 দিনের মধ্যে আপনি যদি এরকম আর্নিং যদি আরেকটা ভিডিওতে এরকম চলে আসে, তাহলে কিন্তু আপনার টিকটক চ্যানেলটি কিন্তু টিকটক আইডিটি কিন্তু ব্লান্ড হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনাদের এই বিষয় নিয়ে সাবধান থাকতে হবে। এখন আমি দেখিয়ে দেবো যে আপনারা যারা অলরেডি আপনার অ্যাকাউন্ট আর্নিং চলে আসছে, তারা কি করবেন। তাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যদি এই অ্যাকাউন্ট আর্নিংটা আপনাদের টিকটক অ্যাকাউন্টে চলে আসে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপিল করতে পারবেন টিকটকের কাছে, টিকটক কোম্পানির কাছে। তো আপনারা সঠিকভাবে কিভাবে আপিল করবেন সেটা আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখে দেবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বলেই নয়, আপনারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তারা নিচের লাল বাটন থেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, this is Shohag and welcome to my channel. ওয়েলকাম ব্যাক। এখন আমি সরাসরি আপনাদের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনাদের অ্যাকাউন্ট আর্নিং যদি চলে আসে, কিভাবে আপনার এই প্রবলেমটি সলভ করবেন। লেট স্টার্ট। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো আসার পর এখন যেটা করতে হবে, এখান থেকে আপনার টিকটক অ্যাকাউন্টে যে আর্নিংটা আছে সেটা রিমুভ করার জন্য কীভাবে করবেন তার জন্য আপনি এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশন আছে, এটা ওপেন করে দেবেন। তো টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনার প্রোফাইলের পরে ক্লিক করে দেবেন। প্রোফাইলের পরে ক্লিক করার পরে আপনি উপরের দিকে যেই 3 লাইন মেনু আছে, এটার পরে ক্লিক করে দেবেন। তো এখানে এটার পরে ক্লিক করার পরে নিচের দিকে এখানে একটা অপশন আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার পরে ট্যাপ করে দেবেন। তো এটার পরে ট্যাপ করার পরে আপনি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। একদম নিচের দিকে আসবেন, অপশন পাবেন রিপোর্ট এ প্রবলেম। এই রিপোর্ট এ প্রবলেমের পরে ক্লিক করে দেবেন। তো রিপোর্টে এই প্রবলেমের উপর ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে একটা অপশন পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল। এই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল এটার পরে ট্যাপ করে দেবেন। এটার পরে ট্যাপ করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে একটা নিচের দিকে একটা অপশন পাবেন প্রোফাইল পেজ। এই প্রোফাইল পেজের পরে ক্লিক করে দেবেন। তো প্রোফাইল পেজের পরে ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে আসবে। আসার পরে একদম নিচের দিকে যে একটা অপশন আছে আদার্স, এই আদার্সে ক্লিক করে দেবেন। আদার্সের পরে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আসবে, একটা হলো ইয়েস, একটা হলো নো। ইজ ইওর প্রবলেম সলভ? আপনার প্রবলেম কি সলভ হয়েছে? আপনি সলভ করতে পারেন, আর আগে কেমনে সলভ হবে? আপনি এখান থেকে নোতে ক্লিক করে দেবেন। তো নোতে ক্লিক করার পরে ইওর ফিডব্যাক ওয়াজ সাবমিটেড, ঠিক আছে। তো এটা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নিড মোর হেল্প, এটার পরে ট্যাপ করে দিবেন। এটার পরে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আসার পরে এখন এখানে কথা হলো ফর ইউর সেফটি ডু নট ইনক্লুড এনি পার্সোনাল ইনফরমেশন। এখান থেকে আপনি এটা লিখতে হবে, এখান থেকে কিছু আপনার অবশ্যই লিখতে হবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা অপশন এখানে লিখে দিয়েছি। তো লেখা আছে ডিয়ার টিকটক টিম, ওয়ার্নিং ইজ কামিং টু মাই অ্যাকাউন্ট। আই এম রিয়েলি সরি মাই মিস্টেক অ্যাট ফার্স্ট। I did not understand the rules. Please review my account and remove warning. এই লেখাটা আপনারা লিখবেন, ঠিক আছে। তো এটা আমি স্ক্রিনে লেখাটা দিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে এই লেখাটা সেম এভাবে আপনারা দিয়ে দেবেন। দেন দেওয়ার পরে আপনি যে টিকটকের যে প্রবলেমটা, যেটা আপনার অ্যাকাউন্ট আর্নিংটা, সেখান থেকে আপনি এখান থেকে এই ফটোর উপরে ক্লিক করে সেই স্ক্রিনশটটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এটাকে ক্লিক করে দিলাম। যে সমস্যা, যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে
নেওয়ার পরে আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো স্ক্রিনশটটা আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে দেন এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরেই হয়তো বা 1 থেকে 2 দিন পরে মানে রিভিউ করবে। তো রিভিউ করার পরে 2 থেকে 3 দিন পরে সেটা অ্যাকাউন্ট অর্নিংটা আছে সেটা মানে তারা উঠিয়ে নেবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এভাবে করে সাবমিট করে দেবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক তো একটা আশা করা যায়। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।